আছে, 10,000 টাকা তোমার ঘরের সোফায় ঘুমোচ্ছে, এখন শুধু পকেটে পোড়ার বাস্তা। আর যখন শিবরাত্রিও নয় তখন তখন কি? তখন শুয়ে পড়া যায়। শুয়ে পড়ুন, কে আপনাকে জেগে থাকতে বলেছে? কিন্তু এরকম আলো জ্বললে তো আমি ঘুমোতে পারবো না। নিভিয়ে দিন। বাড়িতে একটু শান্তি নেই, বউ চিৎকার করছে, ছেলেগুলো গ্যাং 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 করছে, তোর এখানে একটু ঘুমোতে এলো। এটা কি শালা ধর্মশালা? বাজে বকিস, দরজা বন্ধ করে দে। আর কখন ফিরেছিস? ঘরে দেখিনি, ওই পাখিরা ডাকবো করছে। শোন, আমি এখন বেরোচ্ছি, ওই হোটেলের সামনে গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, কার্তিককে নিয়ে গিয়ে একবার দেখাবো। আচ্ছা, চাবিটা রেখে দিয়ে যাও, আমি জবানকে দিয়ে যাবো। অফিস যাবি তো? আমি যাবো না, বলে দিস আমার বউ মরো মরো। তার চেয়ে তুই মৃত্যু সজ্জায় বলে দেবো। তা বলতে পারো, করো, আমার সেই অবস্থাই হয়েছে। দরজা বন্ধ করে দাও। এই কলকাতার ডায়েরি লেখা এবার আমি ছেড়ে দেবো। কেন, কি বলো? বাড়ি ঝামেলা, নিজের কাজকর্ম সব শিখে উঠলো, পরের স্ত্রীকে লেখা পড়তে চিন্তা। আরে আমি তো তোমার কাজটা যেতে যাই, রোজ রোজ যেখানে সেখানে নেমন্তন্ন পাওয়া যায়, থাকতে হয় না। কাটতে হয় না, এমনি এমনি মানে দিতে হবে না। সুজিত কি বলছি শুনছেন? কি হয়েছে বলুন তো? আমাকে বলেছে তুমি মাও না, বুঝতে পেরেছ? কিন্তু কপ আর বায়ু এই তিনটের মধ্যে শেষে কিন্তু কি সংবাদ বলেন? আপনাকে সিদ্ধান্ত বাবু একবার ডাকছে। এই রাজা, এসো এসো। অচিন্ত, এরকমই তোমাকে বলছিলাম, রাজা ব্যানার্জি আমাদের স্পেশাল রিপোর্টার, আর ইনি হলেন অচিন্ত মল্লিক, চৌধুরী মাইনিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার। আমার বিশেষ পরিচিত। বসো। অচিন্ত, তোমার কথা তুমি বলো। ব্যাপারটা কি বলো? হ্যাঁ, নিশ্চয়, একটু আগে থেকে বল। এই চৌধুরী মাইনিং কর্পোরেশনের যিনি মালিক ছিলেন, লেট মিস্টার নলিনাক্ষ চৌধুরী, বছর 2 হলো তিনি মারা গেছেন। তার একমাত্র মেয়ে অনুরাধাই এখন সমস্ত সম্পত্তির মালিক। মিস্টার চৌধুরী হঠাৎ মারা যাওয়াতে অনুরাধা খুব শক পায়। তারপর আস্তে আস্তে ওর মাথায় গোলমাল দেখা দেয়। অনুরাধা নৈনিতালে সিনিয়র কেমিস্ট পড়ছিল, অসুস্থ হয়ে পড়াতে আমি ওকে ওখান থেকে নিয়ে এসে ওদের রাঁচির বাড়িতে রেখে চিকিৎসা করাতে থাকি। আমি এখন একটু নিজের কথা বলে দিই। আমি শুধু ওদের বিজনেসের জেনারেল ম্যানেজার নই, আমি এক সময় মিস্টার চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী থেকে আজ বলতে পারেন আমি অনুরাধার অভিভাবক। মানে আমি ওদের সবকিছু দেখাশোনা করে থাকি আর কি। আমি কিন্তু অনুরাধাকে কোনো হসপিটাল বা নার্সিং হোমে না রেখে বাড়িতেই বড় বড় স্পেশালিস্ট দিয়ে চিকিৎসা করাতে থাকি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। But in spite of all the doctrine by the specialist, অনুরাধার কন্ডিশন কিন্তু ইমপ্রুভ করে না, বরং মাঝে মাঝে রিল্যাক্স করে। আমি অনুরাধার জন্য 24 ঘন্টা নার্সও রেখেছিলাম, সেই ওকে নজরে নজরে রাখত। তাছাড়া আদার হাউস হোল্ড স্টাফ তো আছেই, কিন্তু সব সতর্কতা নস্যাৎ করে অনুরাধা গত পরশু রাত্রে বাড়ি থেকে পালিয়ে গেছে। ওখানে ওর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখন আমার বিশ্বাস অনুরাধা কলকাতাতেই এসছে। ওর খোঁজ করতে আমিও তাই কলকাতায় ছুটে এসেছি। একটি 19-20 বছরের মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে। বুঝতেই পারছেন আমি কি সাংঘাতিক ভাবনায় পড়েছি। তাই অনুরাধাকে তাড়াতাড়ি খুঁজে বার করার জন্য আমি আপনার হেল্প চাইছি। আপনি পুলিশ হেল্প নিচ্ছেন না কেন? ফর অবভিয়াস রিজন, এত বড় ঘরের কেলেঙ্কারি আমি ঠিক বাইরে চাউল করতে চাই না।
তো এক্ষেত্রে আপনি প্রাইভেট ডিটেকটিভ লাগাতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি ঠিক ওদের উপর ভরসা করি। কিন্তু মিস্টার মল্লিক, খবর জোগাড় করা সাহা, মানুষ জোগাড় করা তো নয়। বেশ, তো আপনি আমাকে অনুরাধার খবরই দিন। বেশ, আমি আপনাকে 10,000 টাকা দেবো। 10,000 টাকা ওদের কাছে কিছুই নয়। এক্স্যাক্ট, অনুরাধার জন্য আমি আমরা যে কোনো এমন খরচ করতে রাজি আছি। এ তো রীতিমতো লোক ধরিয়ে দিলেন মিস্টার মল্লিক। জি, আপনি কথাটা এইভাবে নিচ্ছেন কেন? বিপদে পড়ে আপনার সাহায্য চাই, দ্যাটস অল। না, টাকার কথাটা আমার কাছে নিশ্চয়ই বড়, আমি যখন একজন সাধারণ নিউজ পেপার রিপোর্টার। বাট এনিওয়ে, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। থ্যাংকস। আই অ্যাডমায়ার ইউর ফ্র্যাঙ্কনেস, মিস্টার ব্যানার্জি। আপনার ওই ইনিশিয়াল স্টেজে খরচ খরচের জন্য থ্যাংক ইউ মিস্টার মল্লিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, মিস চৌধুরীর কোনো ফটোগ্রাফ আপনার কাছে আছে? ও, আই ওয়াজ জাস্ট গোইং টু গিভ ইট টু ইউ। Can't you recognize me? It's me, Lily. अरे राम सिंह। अरे राजा साहब। हाँ, तो तुम्हारा ही 4 पाई में हमको सुना पड़ेगा। अरे कोई बात नहीं, कोई बात नहीं, लेट जाइए मजे से। लेकिन क्या बात क्या होगा? नहीं, बात यह है कि वो तो मेरा कमरे का चाबी कहाँ खो गया। चाबी खो गए? हाँ। अरे कैसे आपको चाबी खो गए? आपको दोस्त जाते वक्त मेरा पकड़ रखा है। हाय भगवान, मैं तो बिल्कुल भूल गया। आपको तो भूलने का आदत पड़ा गया। सुनिए राजा साहब, हाँ। वो लड़की को आपका कमरा में मैं बैठाया। कौन सी लड़की? अरे वो लड़की कौन? जो कल बेहोश हो गई थी। हाँ। अरे जिन्हीं को आप साथ साथ ले आए थे। हाँ, मालूम है। हज कर दो, कूदो। कूदे, हाँ, कूदो। क्यों कूदे? हाँ, कूदो। क्यों कूदे? कूद के भाग जाओ। कैसे? कहाँ भागे? जहाँ जी चाहे तुम्हारा। जहाँ जी। कूदो कूदो राम। राम, दो, तीन। अरे ये तो बिल्कुल पागल हो गया। রাজা হচ্ছে তোমার বরাত খুলে গেছে। 10,000 টাকা তোমার ঘরের সোফায় ঘুমোচ্ছে, এখন শুধু পকেটে পোড়ার বাস্তা। God save the king.
অরুণ এসে গিয়েছিল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি ঘুমুন। আমি ভীষণ টায়ার্ড জানেন। আপনার এখানে যদি রাত্রে একটু থাকতে দেন, মানে যদি আপনার অসুবিধা না হয়। কিচ্ছু না কিচ্ছু না, আর অসুবিধা হলেই বা শুনছে কে? তা আপনার সেই বন্ধুর কি হলো? আপনার বন্ধু? ও তো বাড়ি খুঁজে পেলাম না। সে কি, নাম্বার বলে কাউকে জিজ্ঞেস করলে তো পেয়ে যেতেন। নাম্বার তো জানি না। তাহলে কি খুঁজলেন? নাম বলে খুঁজেছি। আপনার মাথায় ছিট আছে, এটা কলকাতা শহর, জানেন তো? জানি। আমি সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। আরে আরে, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দেখি। হ্যাঁ, সারাদিন দেখেননি, এখন এই রাত্রে দেখতে গিয়ে কি বিপদে পড়বেন? খাওয়া দাওয়া কিছু করেছেন? সারাদিনে খাওয়া দাওয়া কিছু হয়েছে? তাহলে এক কাজ করুন, চুপ করে ওই খাটে গিয়ে শুয়ে পড়ুন। কেন খাটে কেন? আজকে আমি এখানে শুই। বোঝা যাচ্ছে যে নিজের দখল আপনি ছাড়তে রাজি, কিন্তু এই খাটে শোয়াটা বোধ হয় অনেক আরামদায়ক। আমি শুবই না। আপনি শুনুন, আমি কাল সকাল হলেই চলে যাব। তবে কিন্তু যাবার আগে আমাকে বলে যাবেন, কেমন? যাবার আগে আমাকে বলে, হ্যাঁ, কারণ দরজা খোলা থাকলে চোর টোর ঢুকতে পারে। আপনি কি শিব পুজো করেন? হ্যাঁ। আপনি কি শিব পুজো করেন? কেন? না, তাই জিজ্ঞেস করছিলাম। আর যখন শিবরাত্রিও নয় তখন? তখন কি? তখন শুয়ে পড়া যায়। শুয়ে পড়ুন, কে আপনাকে জেগে থাকতে বলেছে? কিন্তু এরকম আলো জ্বললে তো আমি ঘুমোতে পারবো না। নিভিয়ে দিন। থ্যাংক ইউ। তাহলে আপনি জেগেই থাকবেন? বেশ, গুড নাইট। আপনি কি আমার দিকে চেয়ে আছেন? আপনি চেয়ে থাকলে কিন্তু আমার ঘুম হবে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।